আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মতে ভালো আছি। তো আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে, মানে আমার লাইফ নিয়ে আর কি। তো সৌদি আরবে আমি প্রায় 10 মাসের মতো আসছি। তো আলহামদুলিল্লাহ অনেক কষ্টের মধ্যে যাচ্ছিলাম। তো এই রমাজানের মধ্যে দিয়ে আর কি খুবই ভালো একটা অবস্থানে আছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর শুকরিয়া যে তিনি আমার এই অবস্থায় আজকে দান করছেন। তো সৌদি আরবে কখন ভালো কখন খারাপ কোনো গ্যারান্টি নেই। তবে কারোর দোষারোপ করি না, কারোর করি না। তবে আলহামদুলিল্লাহ সৌদি আরবে টিকে থাকতে হলে অবশ্যই লাজিম ধৈর্য লাগবে, অবশ্যই ল্যাঙ্গুয়েজ ঠিক থাকা লাগবে। মানে কেমন, ইংলিশটা কথা না বলতে পারি, আরবি লাজিম লাগবে। তো চেষ্টা করতেছি এখনও আরবি ফুলফিল, মানে আমি ফুলফিল বলাই তো ভুল, এখন আমি শিশু। সৌদি আরবে ভাষার দিক থেকে আমি এখনও শিশু। আমি এদের কালচারের দিক থেকে অনেক মানে পিছে। তো চেষ্টা করতেছি ওগুলো নিজের আয়ত্তে আনার। তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমার জন্য অ্যাটলিস্ট আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন, কারণ তারা আমার অনেক কষ্ট করে এখানে পাঠাইছে। তো আলহামদুলিল্লাহ আমার বাবা মারে আমি খুব মিস করি। হয়তো দেশে থাকতে অনেক সময় মিসবিহেভ করতাম বাপ মার সাথে, সেটা আমি এখন বুঝি যে হ্যাঁ, এগুলো হচ্ছে আমার সবটাই অন্যায় ছিল। তো আমি অ্যাটলিস্ট আমার বাবা মারে কতটা ভালোবাসি, আমি আমি এখন বুঝি যে পৃথিবীতে বাপ মা না থাকলে বা প্রবাসীদের পাশে যদি বাপ মা না থাকে তাদের কতটা কষ্ট, এটা আমি এখন সবসময় বিলিভ করি যে আমি আমার বাপ মারে যতটা কষ্ট দিয়েছি বা যতটা করেছি সেটা অতুলনীয়। সেটা আমি এখন মানে অনুভব করি যে কাদের জন্য আজকে আমি পৃথিবীতে। তো সত্যি আমি আমার বাপ মারে অনেক বেশি ভালোবাসি এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদের নেক হায়াত দান করো এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, তৌফিক দান করো। তো অ্যাটলিস্ট শুধুমাত্র আমার বাবা মার জন্য দোয়া চাওয়ার জন্য এই ভিডিওটা করা। সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আহ, আমার সফলতার দিকে এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।